হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার এই ভিডিওটি আজকে আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা ফুল গাছ। নয়নতারা ফুল গাছ কিন্তু দুই প্রকারের হয়, একটি দেশি, একটা হাইব্রিড। কিন্তু নয়নতারা ফুল গাছ অনেক কালারের হয়, বিভিন্ন কালারের। সে দেশি নয়নতারাই কি, হাইব্রিড নয়নতারাই কি। কিন্তু দেশি নয়নতারা গাছ কিন্তু তোমাদের পুরনো ভাঙা বাড়ির পাঁচিলে, মাঠে, রাস্তার ধারে, এইখানে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। এই যে, আর হাইব্রিড নয়নতারা হলো এইগুলোকে মানে সচরাচর দেখা যায় না। এগুলোকে ঠিকঠাক করে তোমাদের পরিচর্যা করে করতে হবে। এবার তোমরা কিন্তু হাইব্রিডও কিন্তু ডাল থেকে গাছ করতে পারবে, আবার দেশি কিন্তু ডাল থেকে গাছ করতে পারবে। কিন্তু হাইব্রিড নয়নতারা হলো তোমাদের অনেক মানে ডাইরেক্ট বৃষ্টির জল পেলে, কিংবা কেমন মিডিয়াতে বসাবে, কেমন কিভাবে যত্ন করবে, সব কিছু তোমাদের সাথে আজকে আমি এইগুলি সব শেয়ার করব। দেখো, এই যে একটা হাইব্রিড, একটা হাইব্রিড, কিন্তু আরও আমার গাছ আছে। আজকে এই কটা নিয়ে দেখাচ্ছি। হাইব্রিডের বীজ থেকে কিন্তু তোমরা হতে সহজে, এই দেখো, এই যে বীজ দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু আমার বীজ রয়েছে। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বীজ, আমি বীজগুলো তৈরি করেছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি দেখে পাশের বেলটি বাজিয়ে ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর আজকে আমি এই ভিডিওটি একদমই বড় করব না, কারণ দোল চলে এসছে, আমার বাড়ির আশেপাশে সব জায়গায় কীর্তন হচ্ছে, একদম আমি ভিডিও করতে পারছি না। নয়নতারা একটা এমন ফুল গাছ, যে নয়নতারা যদি তোমরা ঠিকঠাক করে যত্ন করে করতে পারো, তোমরা 12 মাস ফুল পাবে। আর নয়নতারা কিন্তু প্রচুর, নয়নতারা কিন্তু শেকড় থেকে পাতা সব কিছু কিন্তু ঔষধে লাগে। কারণ আমি এর আগে একটা ভিডিওতে আমি এইসব নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই আবার একটুখানি বলবে। তোমরা আমার ওই ভিডিওটি দেখে নিও, কারণ আজকে আমি ভিডিওটি বড় করব না, প্রয়োজন পড়ে আবার আরেকদিনকার তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তোমরা ওই ভিডিওটি দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। আর তোমরা কিন্তু এই গাছের বীজ থেকে তোমরা অতি সহজে একটা যদি বাড়িতে গাছ করতে পারো, তাহলে সেই গাছে যদি মানে বীজ করতে পারো, সেই বীজ থেকে তোমরা সচরাচর সবসময় প্রচুর গাছ তৈরি করতে পারবে। দিয়ে না, আমার দেখো এখানে আমি এই গাছের প্রচুর বীজ হয়েছে, এই যে ঠিক আছে। বীজটা হওয়ার জন্য আমার গাছটা তো থমকে গিয়েছে, কিন্তু আমার গাছটা প্রচুরটা ঝাপালো গাছ, সুন্দর। এই যে দেখো, সুন্দর গাছ। এবার গাছগুলো কেমন মাটিতে বসাবে, আমি এই গাছগুলোকে বসিয়েছি, লাল মাটি নিয়েছি কিছুটা, ভার্মি কম্পোস্ট নিয়েছি কিছুটা, আর ধানের চিটে নিয়েছি কিছুটা, নিয়ে একসাথে ভাগে মিশিয়ে নিয়ে তারপরে গাছগুলোকে বসিয়েছি। এই গাছ কিন্তু তোমরা নার্সারি থেকে যখন কিনে নিয়ে আসবে, তোমরা যেই পটের মধ্যে থাকবে, ঠিক যতটা জায়গা থাকবে মাটির নিচে, সে ততটাই তোমরা যখন বসাবে ততটাই বসে, তার উপরে যদি তোমরা মাটি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের গাছটা ধীরে ধীরে মারা যাবে। এই আর কিন্তু এদের জলের দিকটা দেখতে হবে, এরা জলও খুব পছন্দ করে, রোদও খুব পছন্দ করে। কিন্তু হাইব্রিড নয়নতারা কিন্তু বেশ রোদ পছন্দ করে, কিন্তু একদম মানে খাড়া রোদটা এরা বেশি সহ্য করতে পারে না। এখন যেমন রোদের তাপমাত্রা বেশি পড়ে গেছে, যার জন্য একদম দুপুরবেলা যে রোদটা থাকে, সেই রোদটা কিন্তু যেন ডাইরেক্ট এদের গায়ে না পড়ে, গাছের যেন না পড়ে, সেরকম এই জন্য এরকমভাবে রাখতে হবে যে সূর্যটা ওঠা বা সূর্যটা যাওয়া, এই সময় মানে প্রায় 3-4 ঘন্টা যেন সূর্যটার তাপটা যেন পায়, ঠিক তোমাদের এইভাবে রাখতে হবে। তাহলে এই যে গাছটা দেখো আমার কতটা ঝাপালো করে ফেলেছি, এই দেখো, ঠিক আছে। আর খাদ্য হিসাবে এদের কী দিচ্ছি, কোনো কিচ্ছু খাদ্য হিসাবে দিচ্ছি না। আমি খাদ্য হিসাবে শুধু দিচ্ছি তোমাদের ওই খোল ভিজানো জল, আর কপি ভিজানো জল, আর কলার খোসা ভিজানো জল, এই হলো। আর আমি কোনো কিছু দিচ্ছি না। তোমরা এই ভিডিওটি একদম পুরোটাই দেখবে, স্কিপ করে করবে না। যা যা বললাম তোমরা এইভাবে করে দেখো, দেখো কত পরিমাণে ফুল ফুটেছে। একদম ভিডিও করতে পারছি না, চারিদিকে গান বাজনা এই সেই হয়েই যাচ্ছে।
এইখানে আমি আজ ভিডিওটি রাখছি। সব ভিডিওর মতো বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।